প্যারোলে মুক্তি পেয়ে দাফনের আগে শেষবারের মতো মায়ের মুখ দেখেছেন সাংবাদিক ফারজানা রূপা। সঙ্গে ছিলেন তার স্বামী শাকিল আহমেদ। পরে তার মায়ের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বুধবার রাত ৯টার দিকে ময়মনসিংহ সদরের ঘাগড়া দারিয়াকান্দা গ্রামে মরদেহটি দাফন করা হয়। এর আগে সন্ধ্যায় জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার আগে মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর সেহরা ধোপাখালা এলাকার বাসভবনে ইন্তেকাল করেন ফারজানা রূপার মা হোসনে আরা বেগম। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে ও ৫ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হোসনে আরা বেগমের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ফারজানা রূপা ও তার স্বামী শাকিল আহমেদকে প্যারোলে মুক্তির জন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা রূপা ও তার স্বামী শাকিল আহমেদকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেয়া হয়। বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে তারা কারাগার থেকে বের হন। এরপর রাত ৯:৩০টার দিকে ময়মনসিংহ সদরের ঘাগড়া দারিয়াকান্দা গ্রামে এসে শেষবারের মতো মায়ের মুখ দেখেন সাংবাদিক ফারজানা রূপা। সঙ্গে ছিলেন স্বামী শাকিল আহমেদ। এ সময় সাংবাদিক দম্পতি ও স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অঝরে কান্নায় ভেঙে পড়েন ফারজানা রূপা। তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে দেখা যায় স্বামী শাকিল আহমেদকে। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন জাগো নিউজকে বলেন, প্যারোলে মুক্তি পাওয়ার পর সাংবাদিক ফারজানা রূপা ও তার স্বামী শাকিল আহমেদকে নিরাপত্তার মধ্য দিয়ে রাত ৯:৩০টার দিকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এরপর আবারও নিরাপত্তার মধ্য দিয়ে ৯:৪০ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এখানে প্রায় ১ ঘণ্টা অবস্থান করতে পেরেছেন তারা। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।